রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও তো বেশ ভালো আছি। তো আজকে একাদশীর দিনে তোমাদের সাথে সিঁদুর খেলার ভিডিওটা ভাবলাম শেয়ার করি। তো জানো তো বন্ধুরা, আজকে একাদশীর দিনে না আমি এরপর রেডি হয়ে নিলাম। মাকে মানে বিজয়ার সময় আর কি পরিয়ে মিষ্টি জল খাওয়াতে হয়, সব নিয়ে শাড়ি টাড়ি পরে 3 বোনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সাথে আমার মেয়ে আর ছেলে তো অবশ্যই ছিল, তো মাও এসেছিল, মা কাকিমা। তো তোমরা আমার ভিডিও যারা দেখো আর কি রোজ, তো দেখেছো আগের দিন আমি বাপের বাড়ি এসেছি। তো এটা আমার বাপের বাড়ির ভিডিও। তো বাপের বাড়িতে না একাদশীর দিনেই আর কি এই বিকালবেলাতে ঠাকুর নামানো হয়। তো সবাই গ্রামের মেয়ে বউ সবাই একসাথে জড়ো হয়, মায়ের বরণ হয়। মায়ের বরণ হওয়ার পর তারপর এই যে বামুনদের যে ঠাম্মি আছে সে বরণ করে, বরণ করার পরই গ্রামের সবাই আর কি মাকে মিষ্টি জল খাওয়ায় আর সিঁদুর পরায়। তারপর শুরু হয় আর কি সিঁদুর খেলা। তো জানো তো বন্ধুরা, আমার না এবছরই প্রথম বাপের বাড়িতে আর কি সিঁদুর খেলেছিলাম। তো এই প্রথমবার। তো দেখো বরণ হয়ে যাওয়ার পর তো সবাই মিলে এভাবে 7-3 পাক ঘুরে আর কি, তো যাই হোক একটা রিচুয়াল আছে সেটা করে। তো সবাই এখন সেটাই করছিল, আর আমরা যোগ দিলাম না, কারণ এর মধ্যে একটা বড় লাইন হয়ে গিয়েছিল আর কি। তো তারপর মাকে সিঁদুর দিয়ে মিষ্টি জল খাইয়ে শুরু করলাম সিঁদুর খেলা। তো প্রথমেই আর কি যাকে সামনে পেলাম, আর সিঁদুর তো অবশ্যই বিবাহিত মেয়েদের জন্যই আর কি বেশিরভাগ। তো আমার বোনকেও আর কি ছাড়লাম না, তো আমার বোনের তো এখনও বিয়ে হয়নি, তো তবুও ওর গালে দিলাম। তো যাই হোক আমরা 2 বোনে আর কি, তো সিঁদুর তো অবশ্যই নেব। তো বোনকে দিলাম, আর কি বলো তো, বোনকে না একটু বেশি করেই সিঁদুর মাখিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, এই যে সিঁদুর খেলার একটা আনন্দই আলাদা। তো তবুও মনের মধ্যে তো একটু হলেও দুঃখ আছে যে মা চলে যাচ্ছে। তো তারপরেও কি বলো তো, একটু আনন্দও আছে। তো যাই হোক এখন সবাই মিলে একজন একজনকে ধরছি, আর ধরে ধরে সিঁদুর মাখিয়ে পুরো লাল করে দিচ্ছি আর কি মুখ। তো যাই হোক এখন দেখো মানে কাকিমা জেঠিমা পিসিমা যাকে যা পারছি সবাইকে সিঁদুর দিচ্ছি। আর প্রথমে তো কপালে দিতে হয়, মানে সিঁথিতে দিতে হয়, তো তারপর গালে দিয়ে এভাবে আর কি সিঁদুর খেলাটা আরম্ভ করেছি। আর এদিকে আমার বন্ধু তো আমাকে ধরে একদম পুরো মুখটা লাল করে সিঁদুর মাখিয়ে দিল। মোটামুটি তো বাড়ি থেকে একটা গোটা কোকোমনি সিঁদুরের কৌটো নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে এতজন ছিল যে 1 কৌটো সিঁদুরে হলোই না। তো আমার আর আমার বোনের মোটামুটি 3 কৌটো সিঁদুর লেগে গিয়েছিল। তো যাই হোক মায়ের কাছ থেকে এখনও 2টো সিঁদুর কৌটো নিয়ে এসেছিলাম। তো তারপর দেখো একে একে সবাইকে ধরছি আর ধরে ধরে সিঁদুর মাখাচ্ছি। তো পুরো মুখটাই একবারে সিঁদুরে লাল করে ফেলেছি আমরা। তো বিশেষ করে কি বলতো, বান্ধবীদের সাথে আর কি ওটা বেশি হচ্ছে। তো দেখো আমি আর আমার বোন একে একে ধরছি সবাইকে, আর একে একে আর কি দেখছি যে কার কোনখানটা মুখটা বাকি আছে আর কি, তো সেখানটা ভালো করে সিঁদুর মাখিয়ে দিচ্ছি। তো আমরা ছাড়াও আর কি সবাই যে যেমন পারছে সবাইকে ধরে ধরে সিঁদুর দিচ্ছে। তো যাই হোক কী বলো তো বন্ধুরা, বাঙালিদের কিন্তু এই যে বিজয়ার দিনে বিশেষ করে বিবাহিত মেয়েদের কাছে এটা একটা অনন্য উৎসবের মতো। তো দেখো আমি আর আমার বন্ধু আর কি, তো একজনকে ধরলাম, ধরে না সিঁদুরটা এমন মাখালাম তো পুরো মুখটা একবারে লাল হয়ে গেল। আর আমার বোন এদিকে আমার পিঠে সিঁদুর দিয়ে শুভ বিজয়া লিখে দিয়েছে। তো আমি অত মানে যখন ও লিখছিল তখন অত বুঝতে পারিনি। তো যাই হোক আমার একটা বড় মাকে কাছে পেলাম, তো বড় মাকে প্রথমে সিঁদুরটা দিলাম। তো দেখলাম একজন বৌদি এসে ছুটে আমাকে সিঁদুর দিয়ে দিল। তো এদিকে সবাইকার সিঁদুর খেলা প্রায় শেষের দিকে। তো এবার না ঠাকুরকে নিয়ে যাব মানে বিজয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য রেডি করছিল। তো তখন না আর ভালো লাগছিল না। তো এতক্ষণ প্রায় 3 ঘন্টা ধরে সিঁদুর খেলার পর এরপর মা চলে যাবে। তো দেখো মাকে মাথায় মানে সবাই মিলে আর কি মাথায় করে নিয়ে চলে যাচ্ছিল। তো আমাদের সামনেই একটা পুকুর ঘাট ছিল, তো সেখানেই বিজয়া হবে। তো এই সময় না সত্যি করি আমার না চোখ দিয়ে জল চলে এসেছিল, আর মনটা এত খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল আবার আগে মানে সামনের বছরে মা আসবে।
তো এরকমই হয় পুজোর সময়, বিশেষ করে দুর্গা পুজোর সময়। তো দেখো পুরো পুকুর ঘাটে নিয়ে চলে গেল। তো এরপর বিজয়া হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, আমরা সবাই না মায়ের বিজয়ার সময় ঘাটের কাছে চলে গিয়েছিলাম একসাথে। তো এটা এখানে শেষ করলাম। রাধে রাধে।